পেট ভরেনি তোদের? সবগুলো ভিতরে ঢুকেছে আবার। কবুতরগুলো খাবার অল্প দিয়েছিলে? খাবার অল্প দিয়েছিলে? কম হয়েছে খাবার মনে হয়। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আজকে ছাদের ভিডিও শেয়ার করা হবে, কারণ আরাফাত রহমান আইডি থেকে উনি বেশ কয়েকবার ছাদের ফুল ভিডিও শেয়ার করতে বলেছিল, তো ভাবলাম যে আজকে শেয়ার করি। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন। আর দেখেন আমার হাতে কি সকালবেলা আমার বর কিন্তু এদের খাবার দিয়েছে। আমি ছাদে আসার পরে আশেপাশে শুধু আমাকে ডিস্টার্ব করছিল খাবার খাওয়ার জন্য। আমি আবার ওদের খাবার দিলাম। আমি দেখেছি যখন ওয়েদার ঠান্ডা থাকে এদের বেশি খিদা লাগে। এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে এদের বেশি খিদা। শীতকালেও কিন্তু এদের খিদা বেশি হয়। তুলে নাও আমটা। কেটে যাচ্ছে কেন? পাতলা চামড়া। এই যে গাছের ঝিঙ্গাগুলো বেশ বড় হয়েছে, এগুলো তুলে নিতে লাগবে, এই জন্যই আসা। এই যে দেখো এটা কত বড়। দাও করে দিব। এখানে দাও। কত বড় হয়েছে। এবারে ঝিঙ্গাগুলো দেখতে পাচ্ছ না? এই যে বেশ বড়, দেখো। এখানে একটা আছে, ওখানে একটা আছে। এটা এই যে এটা পার, এইটা পার। এটা আজকে না। এই যে এটা এটা কোনটা? এটা। হ্যাঁ, এটা আজকে পারা যাবে। এদিকে গাছের সবেদাগুলো। ওটা কতখানি হয়েছে দেখি। এটা অর্ধেক। ও, এটা কালকে পারলে হতো, বুঝছো? এখনো বৃষ্টি পড়ে, আজকে সারাদিনই বৃষ্টি পড়বে। এদিকেও আছে, দাঁড়াও দেখি, পানি জমে আছে। এই যেখানে একটা বড় জাম্বুরা গাছে ঝুলে আছে, দেখতে পাওনি? পেয়েছি। নাও এটা পারো। এটাও তোলার উপযোগী হয়েছে না? পড়ে যাবে, দেখো। আর আছে নাকি দেখো। ওই যে শশাটা কি হয়েছে? নষ্ট ওমা, নষ্ট হয়নি, শশাটাও পাখি খাচ্ছে, দেখো। আচ্ছা খাকো। না, দেখো বৃষ্টিতে কি সুন্দর লাগছে চেরিগুলো। আর বৃষ্টির পানি পেয়ে মনে হচ্ছে হেলদি হয়েছে না? মাশাআল্লাহ, এবার অনেকগুলো ম্যানেলা চেরি ধরেছে। চলো, হয়েছে। দেখেছিল? এই যে একটা হয়েছে বাবা এখানে। এই যে এটা দেখো, এক সাইডে দেখো দেখি। ফুল পড়ে আছে। কোনটা দেখো, ওখানে দুটোর মধ্যে একটা। হ্যাঁ, হয়েছে। না, এগুলো আরো বড় হবে। পেয়ারাগুলো দাগ হয়েছে কেন জানি। ঠিক আছে, চলো। আর ফুল গাছটা একদম দেখো কি অবস্থা, ঠিক করে দাও না। হ্যাঁ, একটু সোজা করে দাও বাবা। মাটি নরম হয়ে গিয়েছে, বুঝছো? ওই জন্য থাকতেছে না। তো বৃষ্টিতে ভিজে দেখো কি সুন্দর লাগছে।
এখানে অনেক সুন্দর লাগছে। অনেকগুলো জবা ফুল ফুটেছে এই যে এই গাছটাতে, এখানেও ফুটেছে বেশ কয়েকটা। কতগুলো রঙিন ফুল ফুটেছে। কবুতরগুলো অনেকগুলো, দেখো মাধবীলতা একসঙ্গে ফুটবে, কলি দিয়ে ভরে গিয়েছে পুরো গাছ। বৃষ্টির ভারে ফুল গাছ হেলে গিয়েছে একদম। এই যে আমাদের ছাদের গেট, এখান থেকে আমরা দেখতে পাই আমাদের বাগানবিলাস গাছ আর এই যে মাধবীলতা গাছ। আমি দেখিয়ে দিচ্ছি কেন, কারণ একজন আপু আমার পুরো ছাদটা দেখতে চেয়েছে, তো এইখান থেকেই আমি দেখিয়ে দিই। আমাদের গেটের সঙ্গে একটা রুম আছে, যেটা স্টোর রুম হিসেবে আমরা ইউজ করি। আর এই যে কবুতরের ঘর, ওই যে বৃষ্টিতে কবুতরগুলো ভিজতেছে, এখান থেকেই ছাদ আমি দেখিয়ে দিই। বৃষ্টি যদিও পড়ছে, আসলে ছাদের ভিডিও যখন আমি শেয়ার করি তখন কিন্তু মোটামুটি পুরো ছাদটাই দেখিয়ে দিই, হয়তো বা ভিডিওতে সেভাবে বোঝা যায় না। তো এইখান থেকে যে আম তোলা হলো, এই যে আম গাছ, আর এই যে এখান থেকে আমাদের ছাদ। ছাদ ঘুরিয়ে দেখার মতো সেরকম কিছু না, পুরো ছাদের মধ্যেই গাছ। এখানে পানির ট্যাঙ্কি, এই যে, আর আমাদের বাড়ির ব্যাক সাইডটা, যেটা আপনারা সবাই পছন্দ করেন, সেটা তো সবাই দেখলেই, এই যে একদম সবুজ হয়ে আছে। কিন্তু গত কয়েকদিন ধরে একদম বর্ষাকাল যেহেতু এখন, তো বৃষ্টি কম বেশি হচ্ছে, যার কারণে পুরোটাই আবার একদম সবুজ হয়ে ঢেকে গিয়েছে। এই তো কয়েকদিন আগে পরিষ্কার করেছিল। আমি কিন্তু শিয়াল দেখতে পাচ্ছি, ওই যে আপনারা খেয়াল করেছেন, আমি জানি না ক্যামেরায় দেখা যাবে কি না, শিয়াল হেঁটে বেড়াচ্ছিল, ওই যে এখনও আমি দেখতে পাচ্ছি। এই জঙ্গলের মধ্যে শিয়াল আছে, যদিও শিয়ালের ডাক সেভাবে আমরা শুনতে পাই না, কিন্তু শিয়াল আছে, আমরা দেখি মাঝে মাঝে, আমাদের চোখে পড়ে। আজও আমি দেখলাম, কিন্তু দুঃখের বিষয় আপনারা হয়তো দেখতেই পাননি। সব ফুল একদম বৃষ্টিতে ভিজে আছে, খুব সুন্দর লাগছে। আমিও কিন্তু ভিজছি, ভালো লাগছে, বৃষ্টির পানি গায়ের মধ্যে পড়ছে যে। শুধু আমি না, আমার সঙ্গে দেখেন কে, কবুতরগুলো হাঁটছে, ওই যে দেখবেন ওরা আমার পায়ে আসবে, আমার পায়ে ঠপর দিবে। এই যে দেখেন আমাকে টাচ করছে, দেখেন এটা ছোট বাচ্চা, এসবে মাত্র বের হয়েছে, অতটা হেলদি না, বাচ্চা বাচ্চার মতোই লাগছে। ঠিক আছে, আমি এখন যাই, কবুতরগুলো সব বের হয়ে এসেছে, ভেবেছে যে খাবার দিব নাকি, তো আমি কিন্তু সকালে নাস্তা খাওয়ার পরেই এসেছি ছাদে। অলরেডি ওরা খাবার খেয়েছে, কিন্তু বের হয়েছি দেখে ওরা আমাকে দেখে ওরাও বের হয়েছে। এই যে এই ছিল আমাদের ছাদ।
চলে এসেছি নিচে, রান্না শুরু করে দিয়েছি, প্রায় শেষের দিকে, অলরেডি জোহরের আজানও দিচ্ছে। তো আজকে বৃষ্টি ভেজা ছাদ আপনাদের কীরকম লাগলো, সেই সাথে সবজি তোলা, গাছের ফুল, কবুতর, আমার বিশ্বাস আপনাদের খুব ভালো লেগেছে। আমার তো ছাদে গেলে আর নিচে নামতে ইচ্ছে করে না। অলরেডি কিছু রান্না করে নিয়েছি আমি, বাস এটাই বাকি ছিল। তুর্যের এটা খুব পছন্দ, তো কি রান্না করছি আর কয়টা ডিম দিচ্ছি একটু খেয়াল করবেন। আচ্ছা, এই পর্যায়ে এসে রিকোয়েস্ট করব, আমার বিশ্বাস একটু হলেও তো আপনাদের ছাদ বাগান ভালো লেগেছে। তো এই ভালো লাগা থেকে একটা লাইক আর একটা হেলদি কমেন্ট করে দেবেন, কারণ আপনাদের ছোট্ট লাইক আর কমেন্ট নতুন নতুন কন্টেন্ট বানানোর ক্ষেত্রে অনেক বেশি অনুপ্রেরণা জাগায়। সকালবেলা ছাদ থেকে যে সবজি তোলা হলো, সেই সবজি দিয়ে ঝিঙ্গা দিয়ে আমি কাঁঠালের বিচির একটা সবজি রান্না করে নিয়েছি নরম করে। খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। সেই সাথে রুটির জন্য একটা সবজি করে নেওয়া হয়েছে, ঢ্যাঁড়স আর পেঁপে ভাজি। এদিকে কয়েকদিন আগে আমি লাউ শাক তুলে রেখেছিলাম ছাদ থেকে, ফ্রিজে ছিল, সেটা বের করে ভেজে নেওয়া হয়েছে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।